15 বছর 20 বছর আগে আমি 5,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। এটা 2025 সালে এসে কোটি টাকাকে ছাড়িয়ে যাবে সত্যি ভাবি নাই। কাজ জানলে তাকে থেমে থাকতে হয় না, কাজ জানলে কোনো না কোনো একটা রাস্তা বের হয়। 400 থেকে 500 পিস 3 পিস প্রতিদিন প্রোডাকশন হয়। সাতরঙের জার্নিটা আসলে আরো 20 বছর আগে থেকে শুরু হয়েছে। বিজনেসটা আসলে আর 10 জনের মতো যা হয় আর কি। চাকরির পাশাপাশি যে আমি নিজে সেল করছি, হ্যাঁ, এটা একটা অন্যরকম আনন্দ রাখ। আমরা যখন মেয়েরা মা হয়ে যাই তখন আবার অন্য একটি চিত্র চলে আসে আমাদের কাছে। ফ্যামিলি বলতে বাচ্চা প্রায়োরিটি থাকে, মন বসছিল না। আমি যেখানে জব করি তাকেও তো আমাকে সার্ভিস দিতে হবে। তো বিষয়টি ওইরকম ছিল, সবসময় মনে হতো যে বাসায় মন পড়ে থাকে, বাচ্চাটা ছোট। সেই জন্য আমি আসলে সিদ্ধান্ত নেই এক সময় যে না, চাকরি আর করবো না, ব্যাস ক্লোজ। তো আমি আগেই টুকটাক সেল করতাম, একটা অভিজ্ঞতা ছিল। তো এই জন্য আমি একেবারে চাকরি ছেড়ে দিয়ে নারায়ণগঞ্জ বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসে আমার বাচ্চার স্কুল থেকে শুরু করি। ব্যবসার বীজ সেখান থেকেই বোনা। যখন যেতাম বাচ্চা স্কুলে ঢুকে যেত, সে তো ছোট, বাইরে বসে থাকতাম, ওই সময়টাই আসলে আমি কাজে লাগিয়েছি। আমার হাজবেন্ড একজন সরকারি কর্মকর্তা। এটা যখন সবাই জানতো তখন তারা বলতো যে কি দরকার আছে আপনার এই কাপড় বিক্রি করার, কাপড় চোপড় বিক্রি করার কি খুব প্রয়োজন? আপনি তো চাইলে আরো ভালো লাইফ লিড করতে পারেন। আমি জানি না আসলে ভালো লাইফ লিড মানে কি, খুব আহত করতো। হ্যাঁ, আমি খুব কষ্ট পেতাম মনে মনে, মানে আত্মসম্মানে তো এইগুলো আঘাত লাগে। সেই সময়ের অবস্থাটা চিন্তা করলে সত্যি আমি এখনো শিউরে উঠি। আমার জবাব হচ্ছে আজকে 15 বছর পরে কাজ, আমার ফ্যাক্টরি হয়েছে, আউটলেট হয়েছে, শোরুম হয়েছে, অনলাইনের অফিস হয়েছে। আমার এখানে অফিস অনলাইন অফলাইন সব মিলিয়ে প্রায় 100-র উপরে লোকজন আমার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করছে। এটাই আমার অ্যাচিভমেন্ট। সমাজ ব্যবস্থাটাই এইরকম যে এখন 2025 সালে এসেছে, 2025 সালে এসেও মেয়েরা কাজ করে, এটা এখনো সমাজ ভালো চোখে দেখে না। আজকে আমার ব্লকের কারখানা, বাটিকের কারখানা, এটা তো স্বপ্ন আমার কাছে। এখনো মনে হয় যে আমি একদম বিভোর থাকি স্বপ্নে, যে এটাও কিভাবে সম্ভব, এটাও পসিবল। আসলেই তো পসিবল হলো। মানুষের যত মাথা ব্যথা ছিল, সত্যি আমার হাজব্যান্ডের কিন্তু এত মাথা ব্যথা ছিল না। অনলাইনের মাধ্যমে আমার আস্তে আস্তে অর্ডার আসতে শুরু করে, ছোট ছোট অর্ডার থেকে বড় বড় অর্ডার আসতে শুরু করে। আর কোভিডের সময় দেশের বাইরের অর্ডারগুলো একেবারে ঝুপ করে এসে পড়তো, যে একসাথে 550-600 পিস 3 পিসের অর্ডার আসলো। একদম প্রথম অর্ডারে এরকম ছিল, 550 থেকে 600 হবে। ইউকেতে যায়, লন্ডন যায়, অস্ট্রেলিয়া যায়, জাপান যায়। এখন আলহামদুলিল্লাহ আমার এই ব্যবসা জীবনের প্রথম অর্ডারটি আসে 60 পিসেস শাড়ির অর্ডার আসে, একটা গায়ে হলুদের প্রোগ্রামের শাড়ির অর্ডার আসে। আমার কনফিডেন্ট লেভেল সব সময় বেশি, সব সময় ভালো থাকে। প্রথম মাত্র 4 জন মানুষ আমার বাটিকের ইতে কাজ করতো, এখন আলহামদুলিল্লাহ সেখানে তো প্রায় 100। এখন আমার ফ্যাক্টরিতে অনেক রকমের কাজ হয়, একদম মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের সব ধরনের প্রোডাক্ট হয়, এবং এগুলো সবই দেশীয় প্রোডাক্ট। আমার প্রোডাক্টগুলো, আর আমি সেই শুরু থেকে আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে আসি। এটার প্রতি আমার একটা মায়া আসলে। আমি আমার প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি নিজেই। আমি কখনোই সাতরঙের প্রোডাক্ট মানে ছাড়া কিছু পরি নাই এখন পর্যন্ত। যত বড় প্রোগ্রাম হোক, যত বড় পার্টি হোক, সব সময় আমি আমার ব্লক বাটিক সাতরঙের প্রোডাক্ট পরে সব জায়গায় আমি সব সময় চাই আমাদের দেশীয় প্রোডাক্টগুলো দেশের বাইরে যাক। আমার অর্ডার আসলে আমার মনে হয় যে আমার প্রোডাক্টটাকে দেশের বাইরে যেতে হবে। দেশের বাইরের প্রবাসী যারা আছে তাদের একটা ফিল হয় তখন, হ্যাঁ, দেশীয় প্রোডাক্ট নিয়ে আমি ওই ফিলটাও তাদেরকে দিতে চাই। কিন্তু কোভিডের সময় আসলে আমার টার্নিং পয়েন্ট দেশের বাইরের অর্ডারগুলোর, তো সেই ধারাবাহিকতাই এখন পর্যন্ত চলছে। দেশের বাইরের হলুদের প্রোগ্রামের কাজ আসলে আমি অনেক করেছি, যেমন ছেলেদের পাঞ্জাবের চুনরি ওড়না পড়বে, এগুলো করে দিয়েছি আমি, শত শত পিস করে দিয়েছি। অনলাইনের অর্ডার কিন্তু অনেক মজার, অনলাইনের বিজনেসটি কিন্তু আসলে অনেক মজার। একদিক থেকে অনেক ক্যাচালো হয়, কিন্তু এনজয় করা যায় অনলাইনের বিজনেসটি। যেমন অর্ডার করেছে একটা, অনেক পার্সেল, এখানে মনে করেন যে ডেলি 150-200 পার্সেল হয়, এর মধ্যে একজনের পার্সেল আরেকজনের মধ্যে কিন্তু চলে যায়। চলে যাওয়ার পরে কিন্তু সে একই কথা, হ্যাঁ, এই জন্যই অনলাইনে অর্ডার দিই না, অনলাইনে দেখাই একটা, দেয় আর একটা। আমি অর্ডার করেছি লাল জামা, সে আমাকে সবুজ জামা পাঠিয়ে দিয়েছে। আসলে প্রোডাকশনে যারা কাজ করি খুব মজার এই জায়গাটা, হ্যাঁ। যেমন আমি তো রং নিয়েই আমার খেলা অনেক হয়েছে, যে আমি বলেছি একরকম ডিজাইন দিয়ে এক কালার করো, দেখা যায় ডাইংয়ে অন্য কালার করে ফেলছে, এবং ওইটাই চরম হিট হয়েছে। তখন আমরা ওইটাকে নামই দিতাম যে নষ্ট মাল। হ্যাঁ, আমি কারখানায় আবার যখন মাল তৈরি করি যে আচ্ছা ওই নষ্ট মালটা ধরো, তো তখন তারা বুঝতো নষ্ট মালে হিট হয়ে গেছে। তো আমি সেভাবে আগাচ্ছি। আমার আউটলেট কিন্তু আমাদের নারায়ণগঞ্জে বিশাল বড় একটি মার্কেট, একদম ফার্স্ট ক্লাস মার্কেটে, যেখানে বড় বড় ব্র্যান্ডরা আছে, সেখানে আমি তাদের সাথে কিন্তু অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছি, হোক ছোট, তারপর আমি সেখানে দাঁড়াতে পেরেছি।